মাঠে মহাসমাবেশ সৃষ্টি হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, যদি এই মনোনয়ন পরিবর্তন না হয়, আমরা মাগুরা দুইয়ের লোক, আমরা মাগুরা দুইকে অচল করে দেব। বন্ধুরা আমার, আপনারা কি রাজি আছেন? সময় সংক্ষেপ, বক্তব্য দেওয়ার সময় নেই। আমি একটি কথা বলে শেষ করছি, যদি আগামী দিনে আপনাদের সামনে কোনো কর্মসূচি আসে, আপনারা আজকের মতো সেই কর্মসূচি পালন করবেন, তাহলে আমরা অবশ্যই আমাদের আকাঙ্ক্ষিত মনোনয়ন ফিরে পাবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে আমাদের মাঝে ধনেশ্বরগাতি ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশে যোগ দিয়েছে। আমরা তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমাদের সমাবেশ স্থলে আর একটি মিছিল শালিকা থেকে শহীদ মাস্টার অনিক কায়েম হারুন মির্জার নেতৃত্বে আসছে। আমরা তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমি আমাদের মোহাম্মদপুর উপজেলার সাবেক আহ্বায়ক, যদিও তিনি অসুস্থ, তবুও তিনাকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ গোলাম আজম সাবু, চেয়ারম্যান বিসমিল্লাহ বিনোদপুর ইউনিয়ন, সাবেক চেয়ারম্যান। আজকের এই আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী সালিমুল্লাহ কামাল ভাইয়ের নমিনেশনের দাবিতে এই জনসভা শালিকা হাই স্কুল, আলপাড়া হাই স্কুল মাঠে যে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে, আমি মোহাম্মদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি কথা বলতে চাই, আমাদের দল করা শুরু ছাত্র দল থেকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ছাত্র দলে আমরা রাজনীতি শুরু করেছি ছাত্র দল থেকে। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দল করতাম। আস্তে আস্তে আমরা যে পর্যায়ে এসেছি, আমাদের শেষের পথে বয়স। মাগুরা 2 আসন সারা জীবন আমরা দেখেছি আওয়ামী লীগের দখল ছিল, 5 বার আওয়ামী লীগের দখলে ছিল। 1994 সালে আলহাজ কাজী সালিমুল হক কামাল সাহেব এই আসনে নির্বাচন করতে আসেন, উপনির্বাচন। তিনি এই আসনটা ধানের শীষের পক্ষে আনেন। সেইভাবে এই আওয়ামী লীগের ঘাঁটিকে তিনি একমাত্র তিনি এর আর দাবিদার যদি কেউ হয় আমি মেনে নেব না, কারণ তখন থেকে আমি ছাত্র দল করি। কাজী কামাল সাহেব এই দলকে মাগুরা 2 আসনে যে শক্তিশালী করেছেন, সেই 2 আসনে জাতীয় পার্টি থেকে ভাড়া করা একজন জাতীয় পার্টির কতিপয় লোক নিয়ে আমাদেরকে বাইপাস করে নমিনেশন নিয়ে এমপি হবে। যদি আমাদের কেন্দ্রীয় নেতারা সেটা মনে করেন, সেটা তাদের দুঃস্বপ্ন থেকে যাবে। যদি আমাদেরকে বহিষ্কার করতে চান, তাহলে মনে করবেন মাগুরা 2 আসনে বিএনপি বলতে আর কিছু থাকবে না। কেন্দ্রীয় নেতাদেরকে আমি আহ্বান জানাবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিনীত অনুরোধ জানাবো, আমরা অসুস্থ, আমি স্ট্রোক করেছি 2 মাস আগে। এই দলকে 17 বছর তেল কাটতে কাটতে আমাদের জীবন নাই, আমাদের এই সিট পেতে হবে। তাই কাজী সালিমুল্লাহ কামাল সাহেবকে নমিনেশন দেবেন। রিতা রায় চৌধুরী পাশ করবে না, কখনো পাশ করবে না। সবাইকে আমার জন্য দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।